ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে লক্ষ্য করে, ও নারীরা, 4টি কাজ তো যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের যে গেট দিয়ে তোমরা প্রবেশ করতে চাও আল্লাহ তাআলা সেই গেট দিয়ে তোমাদের জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দিবেন। একটি হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এই 4টি গুণের অধিকারী নারী জান্নাতের যে গেট দিয়ে প্রবেশ করতে চায় আল্লাহ তাআলা সেই গেট দিয়ে তাদের প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। নারীর কাজ কম, নারী জিহাদে যাবে না, নারী যুদ্ধ করবে না, তবে জিহাদ মুজাহিদদের খেদমত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, উহুদের জিহাদে কয়েকজন এরকম আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিলেন। বলছে যে সাহাবিয়ারা অর্থাৎ মহিলা সাহাবিরা নার্সিং করেছিলেন, তাদের সেবা করেছিলেন। এই জন্য নারীরা যুদ্ধের ময়দানে যাবে না, কিন্তু স্বামীকে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে পাঠানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে নারীরা, ঠিক কিনা? তারা নার্সিং করবে, তারা সেবা করবে, অর্থাৎ মুজাহিদদের জন্য তারা এরকমভাবে তাদের যে সমস্ত জায়গা কেটে গেছে এই সমস্ত সেবার কাজ নারীরা করবে। এই জন্য নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে নারী রাসূলের কাছে প্রিয় বস্তু ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমার কাছে 3টি জিনিস প্রিয়। কয়টা? 3টি জিনিস প্রিয়। একটা হলো নারী, আর একটা হলো খুশবু, আর 3 নম্বর হলো কুররাতু আইনাইয়া ফিস সালাহ। আমার কাছে নামাজটা বড় প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রিয়, সেই ব্যক্তি হলো সেরা মানুষ, সেরা পুরুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সেরা। আর আমি আমার স্ত্রীদের কাছে সেরা, স্ত্রীদের কাছে প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি টাঙ্গাইলের মুসলমানদের জিজ্ঞেস করি আপনারা কি আপনাদের স্ত্রীর কাছে ভালো মানুষ কিনা, একটু দিলে হাত দিয়া বলেন। হ্যাঁ, কারা কারা আছেন যে আমি আমার স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন আপনি হুজুর, তাহলে আমার স্ত্রী বলবে যে আমি খুব ভালো মানুষ, সেরা মানুষ। খুব কম লোক পাওয়া যাবে যে তার স্ত্রী বলবে যে আমার স্বামীটা খুব ভালো। তবে এখানে একটু আছে, ব্যাপার আছে, বুখারীতে এই রাওয়ায়াত আছে, স্বামী মারা গেল, স্ত্রী বলল আমার স্বামী সবচেয়ে ভালো মানুষ ছিল, তাহলে আল্লাহ বলছে সে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই স্বামী জান্নাতে চলে যাবে। আবার স্ত্রী মারা গেল, স্বামী বলল, এমনিতে বললে হবে না যে বানাওয়াট করে বললো, জি তা না। হ্যাঁ, স্ত্রী মারা গেল, স্বামী বলল যে আমার স্ত্রীরা ছিল সবচেয়ে ভালো মানুষ এলাকার মধ্যে, তাহলে সেও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে এই সমাজ নারীর দ্বারা পরিচালিত। হ্যাঁ, নারীর সংখ্যাটাও বেশি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নারীর সংখ্যাটাও বেশি, কিন্তু নারীদের শিক্ষার ব্যবস্থা তেমন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মাওলানা শরীফ এই যে ইকরা কওমি মহিলা মাদ্রাসা যে করেছে নারীদের শিক্ষার জন্য, এটা একটা প্রতিষ্ঠান। গত বছর 20 জন ছাত্রী ছিল, এবছর কতজন? হ্যাঁ, 22 জন না কতজন হয়েছে, 32 জনের মতো হয়েছে। এটা আমরা যদি এলাকাবাসী এই সমস্ত আমাদের মা বোনদেরকে কোরআন শিক্ষা দেই, সহিশুদ্ধভাবে কোরআন, সহিশুদ্ধ কোরআন, পর্দা পুশি দেয়। এই বাংলাদেশে পর্দা ছিল না। আগে বাংলাদেশের মানুষ টুপি পরা জানতো না, লুঙ্গি পরা জানতো না, পাঞ্জাবি পায়জামা পরা জানতো না। আল্লাহওয়ালা পীর বুজুর্গরা, ওলামা মাশায়েখগণ, তারা এসে তাদেরকে টুপি পরাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে লুঙ্গি পরাইছেন, ধুতি পরতে আগে আমাদের দেশের মানুষগুলো। আলেমরা এসে, পীর বুজুর্গরা এসে তাদেরকে লুঙ্গি পরানো শুরু করেছেন, পায়জামা পাঞ্জাবি পরানো শুরু করেছেন। ঠিক তেমনিভাবে বাংলাদেশের নারীরা আগে বোরখা পরতো না, আগে পর্দা ওইরকম ছিল না, এমনিতে কিছু করত, কিন্তু এটারও কারণ ছিল ভদ্র ফ্যামিলির মেয়েরা করতো কিছুটা, ঠিক কিনা? এই সমস্ত কওমি মাদ্রাসা, এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান আর আলেম ওলামাদের বয়ান, এই বয়ানের দ্বারা আমাদের মা বোনেরা এখন পর্দা করা শুরু করেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পর্দা করা শুরু করেছে। আগে এত পর্দা ছিল না, নারীর এত শিক্ষা ছিল না, এখন নারীরা হাফেজা হয়, ঠিক কিনা বলেন? জোর বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ হাজার হাজার মহিলা হাফেজা আছে, সুবহানাল্লাহ বলেন। আমার 2 মেয়ে তো হাফেজা, সুবহানাল্লাহ, ছেলেও হাফেজ। হ্যাঁ,
নিয়তি করছে যে ছেলে মেয়ে যেটাই হবে সব হাফেজ হবে আগে সুবহানাল্লাহ। এই জন্য